দর্শক আমন্ত্রণ দেশ 24 এ আপনাদের সাথে আছে আমি মুর্শিদ ঐশী। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের ওপর হামলার প্রতিবাদে রাত 12টায় রাজধানীর বাংলা মোটরে বিক্ষোভ মিছিল করেছেন দলটির কর্মী সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতারা এই হামলায় জড়িত। দ্রুততম সময়ে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা। এর আগে সন্ধ্যায় হাতিয়ার জাহাজমারা বাজারে হান্নান মাসুদের পথসভায় হামলার ঘটনা ঘটে। জানা যায় সোমবার এলাকার বিভিন্ন মানুষের সাথে দেখা করেন তিনি। পরে জনসংযোগে বাধা এবং হামলার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ মিডিয়ায় দেখেছি বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়েছে এবং ওইখানকার স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলে ঢুকে অনুপ্রবেশ করে হান্নান মাসুদের উপর হামলা চালিয়েছে। 50-এর ঊর্ধ্ব নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাইবে তারাই শত্রু হিসেবে গণ্য হবে। ব্রাহ্মণবাড়িয়ার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এদিকে পঞ্চগড়ে দলের নাম এবং মার্কা দেখে ভোট না দেওয়ার আহ্বান জানান সার্জিস আলম। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের শত্রু কেবলমাত্র তারাই যারা আওয়ামী লীগকে বন্ধু জ্ঞান করে। সুতরাং আমরা বলতে চাই, কোন ইনস্টিটিউশনের প্রতি আমাদের কোনো ধরনের নেগেটিভ কোনো ধরনের দৃষ্টিভঙ্গি নেই। আপনারা এটুকু নিশ্চিত করবেন যে আমরা এখন থেকে আর কোন দলের কোন মার্কার অন্ধভক্ত হব না। যদি আপনি অন্ধভক্ত হন, আপনার মূল্য আর কেউ দিবে না। মনে করবে কিছু দিলেও আছে, না দিলেও আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের অভিযোগে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু সহ 4 নেতার বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক নাইম হাওলাদার বাদী হয়ে এই মামলা করেন। এতে আসামি হলেন নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের খুলনা মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসকে রাশেদ, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনি এবং তাইজুল ইসলাম। তাদের বিরুদ্ধে 18 মার্চ নগরের শান্তিধাম মোড়ে পঞ্চবিথি ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 10 থেকে 12 জন নেতাকর্মীকে মারধরের অভিযোগ করা হয়। এদিকে জাতীয় নাগরিক পার্টির নেতাকে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গণ অধিকার পরিষদের 4 নেতার বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। কাল মহান স্বাধীনতা দিবস। বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। সাভারের জাতীয় স্মৃতিসৌধে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অনুশীলন করছেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। দিনরাত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। রং তুলির আঁচড়ে রঙিন হয়েছে শহীদ বেদি, পাশেই বাহারি ফুলের গাছ। বিভিন্ন ফুলের বাগান সৌন্দর্য করার চেষ্টা করতেছি এবং গাছের গোড়া এবং মাঠঘাট এবং রাস্তাঘাট সব ধুয়ে পরিষ্কার করতেছি। মহান স্বাধীনতা দিবস ঘিরে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছেন পুলিশ, র্যাব সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আমরা 26শে মার্চের ভোর 5টা থেকে সকাল 7:30 পর্যন্ত আমরা এই জাতীয় যে আমাদের দিবসটি আসতেছে, আমরা সাভার স্মৃতিসৌধ এলাকা একদম আমিনবাজার থেকে গণস্বাস্থ্য বন্ধ পুরোটা আমরা নিরাপত্তা চাদর ঢেকে ফেলবো। 12টি সেক্টরে আমাদের এখানে প্রায় 3,500 পুলিশ কাজ করবে। গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার, আলোকসজ্জা সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে। 26শে মার্চ সূর্যোদয়ের সাথে সাথেই জাতি স্মরণ করবে তার শ্রেষ্ঠ সন্তানদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনারের কম বেশি 80% এফসিএল বা একক মালিকানাধীন পণ্যের। ঈদের দীর্ঘ ছুটির কারণে জানিয়ে জটের সংখ্যা দেখা দিয়েছে। তাই এফসিএল কন্টেইনারগুলো বেসরকারি 19 আইসিডিতে সংরক্ষণ এবং সেখান থেকে খালাস করতে চায় বন্দর কর্তৃপক্ষ। এজন্য সহায়তা চাওয়া হয়েছে এনবিআর এর।
ঈদের ছুটিতে খালাস কম হয় বলে কন্টেইনার জট নিয়ে বরাবরই উদ্বেগ থাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। এবার সে দুশ্চিন্তা কিছুটা বেশি, কেননা স্বাধীনতা দিবস আর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে 11 দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ পণ্য ছাড়া সব ধরনের এফসিএল কন্টেইনার আইসিডিগুলোতে স্থানান্তর এবং সেখান থেকে খালাসে এনবিআরের অনুমতি চেয়েছে বন্দর। যে সুযোগ মিলেছিল করোনা পরবর্তী সংকট লাঘবে। এখনও যদি এই ধরনের পরিস্থিতি হয় যেন এই সাময়িক সময়ের জন্য হলেও সব এফসিএল কন্টেইনার ডিপো থেকে ডেলিভারির যদি অনুমতিটা দেওয়া হয় তাহলে বন্দরের অভ্যন্তরে আর কন্টেইনার জমে থাকবে না। 19টি আইসিডিতে আমদানি রপ্তানির কন্টেইনারের ধারণ ক্ষমতা 15,000 করে। সবশেষ সোমবার যা ছিল 8,296 আর 8,377, আর খালি কন্টেইনার 65,000 ধারণ ক্ষমতার বিপরীতে ছিল 62,851। অন্যান্য ঈদের আগ মুহূর্তে খুব চাপ থাকলেও এবার স্বস্তিদায়ক অবস্থা থাকায় বাড়তি এফসিএল কন্টেইনার হ্যান্ডলিংয়ে সক্ষমতার কথা জানায় বিগডা। যেহেতু চট্টগ্রাম বন্দর এবং বেসরকারি অবডকগুলো ছুটিকালীন সময় সার্বক্ষণিক অপারেশন চালু রাখবে, সেক্ষেত্রে সব ধরনের এফসিএল পণ্য বেসরকারি অবডকে স্থানান্তরের মাধ্যমে ডেলিভারির অনুমতি দেওয়া হলে তা চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসনে উল্লেখযোগ্য এবং ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা মনে করি। ঈদে ঘরমুখো মানুষের সুবিধায় 25 থেকে 28 মার্চ এবং ঈদের পর 3 দিন পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। তবে নিত্যপণ্য আর আমদানি রপ্তানির মালামাল থাকবে এর আওতামুক্ত, যা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। তাছাড়া দীর্ঘ ছুটির কারণে এই নিষেধাজ্ঞার তেমন সুফল মিলবে না বলেও মনে করেন ব্যবসায়ীরা। ঈদের ছুটির সময় মহাসড়কে ট্রাক কাভার ভ্যান চলাচলের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রণালয় থেকে একটা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। এইবার যেহেতু ঈদের ছুটি প্রায় 9 দিন, সুতরাং এই ধরনের রেস্ট্রিকশন প্রয়োজন আছে কিনা সেটা স্টেক হোল্ডার এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে ঠিক করা উচিত ছিল বলে আমরা মনে করি। সোমবার চট্টগ্রাম বন্দরে যে 31,174 একক কন্টেইনার ছিল তার মধ্যে 25,845টি ছিল এফসিএল। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশ 24 নিচ্ছে একটু বিরতি, ফিরছে একটু পরে, আমাদের সাথেই থাকুন।